বিহার নির্বাচনের প্রাক্কাল থেকেই বাংলার মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং বাংলার মোড়ে মোড়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমার আগের এসআইআর ভিডিওতে বিস্তারিত সে নিয়ে আলোচনা করা আছে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদের উঠে এসেছে। পশ্চিমবাংলায় কবে থেকে এসআইআর শুরু হতে পারে, ভোটার লিস্টে কাদের কাদের নাম উঠবে, ভোটার 2002 সালের ভোটার লিস্ট কোথায় পাবো, আমরা যারা বাইরে থাকি তারা কিভাবে ফর্ম ফিল আপ করবো, সে সকল প্রশ্নেরই উত্তর দিতে আমার একটি নতুন ভিডিওই আপনাদের সকলকে স্বাগত। এবারে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তরে আসার আগে একটু এসআইআর নিয়ে বলে নেওয়া যাক। আগের পর্বে আলোচনা করেছি এসআইআর বিহার থেকে শুরু হয়েছে এই 2025 সালে। এসআইআর আমাদের পশ্চিমবাংলায় শেষ হয়েছিল 2002 সালে। এবার পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে পারে? দেখুন, এসআইআর নিয়ে একটি কেস বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের এখনো কোনো রায়দান আসেনি। সেটার পরেই আমরা জানতে পারবো পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হতে পারে। তবে যেটুকু আশা করা যাচ্ছে, হয়তো আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হতে পারে। এসআইআর কি জন্য দরকার? আমরা মানি না মানি, আমাদের ভারতবর্ষে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে রয়েছে। শুধু অনুপ্রবেশকারী বললে ভুল হবে, অনুপ্রবেশকারীদের সাথে সাথে আমরা বিভিন্ন মানুষ এই বিগত কয়েক বছরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছি। আমরা কাজের অসুবিধার কারণে হোক বা না জানার কারণে হোক, আমরা আমাদের পুরোনো জায়গায় যেখানে হয়তো ভোটার কার্ড ছিল সেখানে নাম কাটার আবেদন হয়তো জানিয়েছি, হয়তো কোনো কারণে সেটা হয়তো কাটানো হয়নি, বা হয়তো আমরা কাটানোর আবেদন করিনি অথচ আমরা নতুন জায়গাতে আবেদন করে নিয়েছি। সে সকল কারণের জন্যই ইলেকশন কমিশন চাইছে একটা ফ্রেশ ভোটার লিস্ট, যাতে করে অ্যাকচুয়াল যারা দেশের মানুষ সেটা চিহ্নিতকরণ করা যায়। আমরা দেখলাম বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর শুরু হয়েছে। ইলেকশন কমিশন যথেষ্ট কম সময়ের মধ্যেখানে এত বড় একটা কর্মযজ্ঞ শেষ করেছে, যদিও সময়টা খুবই কম ছিল। সেটার জন্যই বিরোধীদের এত বিরোধিতা করা, যদিও সেটা জাস্টিফাইড। এবারে বলি 2002 সালের ভোটার লিস্ট আপনারা কোথায় পাবেন। পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের জেলা ওয়াইজ, আপনাদের অ্যাসেম্বলি ওয়াইজ আপনারা লিস্ট পেয়ে যাবেন। এবারে আপনারা বলবেন যে প্রতিটা মানুষের পক্ষে তো আর 2002 সালের লিস্ট ডাউনলোড করা সম্ভব নয়। একদমই তাই, প্রতিটা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে সম্ভবত পশ্চিমবাংলায় যখন এসআইআর শুরু হবে তখন প্রতিটা গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি অফিস সমস্ত জায়গাতেই এই 2002 সালের ভোটার লিস্ট পৌঁছে যাবে। এবারে আরেকটা আপনাদের প্রশ্ন ছিল যে আমরা যারা বাইরে থাকি তারা কিভাবে ফর্ম ফিল আপ করবো। বিহার বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখলাম ইসিআই বিহারের যে ওয়েবসাইট ছিল সেখানে যারা বাইরে থাকেন তাদের অনলাইন ফর্ম ফিল আপের একটা ব্যবস্থা করা হয়েছিল। এটা আশা করাই যায় যে পশ্চিমবাংলায় যখন এসআইআর শুরু হবে সেখানেও অনুরূপ ব্যবস্থা থাকবে। কারণ বিহারে যখন এসআইআর শুরু হলো তখন নির্বাচন কমিশন অনেকটা কম সময় পেয়েছিল এই পুরো কর্মযজ্ঞটা করার জন্য, কিন্তু পশ্চিমবাংলায় সেক্ষেত্রে ইসিআই অনেকটা বাগিয়ে গুছিয়ে নামতে পারবে কাজটার জন্য। আরেকটা প্রশ্ন ছিল আপনাদের, পশ্চিমবাংলায় কবে থেকে এসআইআর শুরু হতে পারে, যেটা যেমন আগেই বললাম যে যেটুকু আশা করা যাচ্ছে সম্ভবত আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে। এসআইআর দরকার আমাদের দেশের স্বার্থে, দশের স্বার্থে। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ জুড়ে ভুয়ো ভোটারে ছেয়ে গেছে। বিষয়টা এমন নয় যে এসআইআর এই প্রথমবার হচ্ছে, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়কালে এসআইআর হয়ে এসেছে। আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে এসআইআর এর মধ্যে কি ভোটার লিস্টের চেকিং প্রত্যেকের হবে? হ্যাঁ, এসআইআর এর মধ্যে প্রত্যেককে আসতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি প্রয়োজনে আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। এই পুরো এশিয়ার বিষয়টাকে তিনটে টাইপে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য 11খানা ডকুমেন্টস লাগবে। সেই 11টা ডকুমেন্টস হলো পৌরসভা, পঞ্চায়েত অথবা কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, কোনো উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট, সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট, বন অধিকার আইনের বন অধিকার সনদপত্র, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এনআরসি ডকুমেন্টস। এটা অবশ্য সব জায়গায় প্রযোজ্য নয়, যেখানে প্রযোজ্য সেখানকার জন্য। স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন, সরকারি অফিস থেকে জমি বা আপনি বাড়ি কিনেছেন তার সার্টিফিকেট, 1987 সালে পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র। এই 11টা পরিচয়পত্র লাগবে যারা 1987 সালের জুলাই মাসের আগে যারা জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে ফেলা হচ্ছে 1987 থেকে 2002 এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন। এদের ক্ষেত্রে দিতে হবে বাবা অথবা মায়ের যে 11টি ডকুমেন্টস এর কথা বললাম সেগুলি, অথবা 2002 সালে আমাদের পশ্চিমবাংলায় শেষ যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টের জেরক্স কপি দিয়ে দিলেই হয়ে যাবে। ওই 11টি ডকুমেন্টস এর আর কোনো কপি দিতে হবে না। তৃতীয়ত
2002 এর পরে যাদের জন্মগ্রহণ হয়েছে। এক্ষেত্রেও বাবা অথবা মায়ের উভয়েরই ডকুমেন্টস লাগবে। আবার এক্ষেত্রেও বলা হচ্ছে লাস্ট 2002 সালে যে এসআইআর হয়েছে তার ভোটার লিস্টে যদি তার নাম থেকে থাকে তাহলে সেই ভোটার লিস্টে জেরক্স কপি জমা দিলেই হয়ে যাবে। দেখুন, এসআইআর নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। এটা আমাদের দেশের স্বার্থে, দেশের স্বার্থে হচ্ছে। বিরোধী দল, সরকারে থাকা দল, উভয় পক্ষকে এটা হাতে হাত লাগিয়ে এত বড় কর্মযজ্ঞকে শেষ করতে হবে। নইলে আমরা আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের পশ্চিম বাংলা থেকে ভুয়ো ভোটার বাদ দিতে পারবো। যারা এখানকার বাসিন্দা তারা তো এখানকার বাসিন্দা রইলে, তাদের অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করা যায় এই ডকুমেন্টস গুলোর মধ্যে প্রত্যেকেরই থাকবে। আর যেটা বললাম, ওয়েবসাইট থেকে চেষ্টা করুন 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে রাখতে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ, ততদিন ভালো থাকবেন, নমস্কার।